বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সকাল 9:30টা থেকে এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এখানে বক্তব্য শুনে যাচ্ছেন। বক্তব্য দেওয়ার আর সময় নেই। এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বাসা বেশি দূরে নয়। আমার কথা যদি তিনি শুনতে না পারেন, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনি জেনে যাবেন। আমি আপনাকে বলতে চাই, সারা বিশ্বে আপনি একজন সম্মানিত ব্যক্তি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আর একটা বিষয় বলবো, বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয়। আর একটা দুঃখের বিষয় হলো, সারা বিশ্বের ভিতরে বাংলার কর্মচারীরা অবহেলিত। এরা সবচেয়ে বিশ্বের ভিতরে দুর্ভাগ্যের বিষয়। আপনি ক্ষমতায় বসার পরে আমরা ভেবেছিলাম আমাদের অনুসরণ করতে হবে না। আজকে অনুসরণ পর্যন্ত করতে হচ্ছে কর্মচারীদের। এর যে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমি আজকে এই অনুসরণ কর্মসূচি থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, আগামী 31শে জানুয়ারির ভিতরে যদি কর্মচারীদেরকে প্রকাশ করা না হয়, তাহলে তারা বাংলাদেশের কর্মচারীরা এমন কর্মসূচি দেবে, ইনশাআল্লাহ আমরা আর ভদ্রভাবে জীবনযাপন করতে পারবো না। আমরা যদি তাতে পেট না থাকে, ভদ্রতা কিভাবে দেখাবো? তাই আগামী 31 তারিখের ভিতরে ঈদের প্রকাশ করুন। না হলে 1 তারিখ থেকে বাংলাদেশের কর্মচারীরা অফিসে হয়তো বন্ধ করে দিতে পারে, অথবা আত্মহননের পথ বেছে নিতে পারে। ইনশাআল্লাহ এটুকুর একটা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশের সকল কর্মচারীকে প্রতিটা কর্মসূচিতে শেষ রক্তবিন্দু দিয়ে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।